আমি প্রথমে আপনাদের দুটো ভিডিও দেখাবো। একটা হলো হুসাইন মানসুরি, মানবতার ফেরিওয়ালা বলে যাকে সবাই চেনে, আর একজন হলো আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী অগ্নিমিত্রা পল। আগে ভিডিওটি দেখুন, তারপরে কিছু কথা আমি বলবো। কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছেন বাচ্চা কেন? এখানে দুধ গরম করে ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? পার্কস্ট্রিটে কোথায় থাকেন আপনারা? এগুলো কি কি এগুলো? কি হচ্ছে? কি হচ্ছে? হ্যাঁ, এটা কি নতুন হয়েছে নাকি? নতুন ডেভেলপমেন্ট? কি হচ্ছে? এটা সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা? কি হচ্ছে? আপনাকে কে অধিকার দিয়েছে এখানে বাড়ি বানাবো? সংসার পাতার? আপনারা কোথা থেকে এসছেন? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ, এখানে এসছেন কেন? হ্যাঁ, শহরে একটা নিয়ম আছে এই সমস্ত। আপনি একজন রাজ্যের গুরুত্বপূর্ণ পদে আছেন, গুরুত্বপূর্ণ মন্ত্রী আছেন, ফুটপাতে গিয়ে এইভাবে গরিব অসহায় মানুষের সাথে আপনি যে ব্যবহারটা করছেন, সেটা আর যাই হোক, একটা গুরুত্বপূর্ণ পদে থাকা একটা মন্ত্রী সুলভ আচরণ আমরা মনে করছি না, সাধারণ মানুষ মনে করছে না। আপনি তাদের কাছে গিয়ে ভালোভাবে কথা বলুন, তাদেরকে বোঝান তারা কী রিজনে, কী কারণে সেখানে আছে, সেই কারণটাকে আইডেন্টিফাই করতে হবে। শুধু এরা নয়, কলকাতার ফুটপাতে খোলা আকাশের নিচে প্রচুর মানুষ থাকে যাদের কোনো বাসস্থান নেই, নিরুপায় হয়ে তারা থাকতে বাধ্য হয়। তো তাদের সাথে আপনি ফোর্সফুলি এরকম আচরণ না করে, কেন তারা আছে, কি কারণে আছে, সেই কারণটাকে আইডেন্টিফাই করে আপনি তাদেরকে মানে একটা স্থায়ী সমস্যার সমাধান করুন। আপনারা ক্ষমতায় এসেছেন, মানুষের রায়ে সব কিছু ঠিক আছে, কিন্তু দেখবেন যে মানুষ আপনাকে রায় দিয়ে এই পশ্চিমবাংলার মসনদে আপনাদেরকে বসিয়েছেন, সেই মানুষের সাথে আপনারা যদি এরকম বিহেভিয়ার করেন, এই মানুষই আপনাদের আবার অন্যরকম রায় দিতে বাধ্য হবে। তাই আপনার কাছে অনুরোধ, সঠিক কারণটা আইডেন্টিফাই করে তাদেরকে একটা স্থায়ী যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করুন।